তোমার তো মানে মানে বুদ্ধি করে লাগাওনি নাকি না না যে জালসার দিন যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে, মানে রস পাবো না, হ্যাঁ মানে এতটুকু কনফিডেন্স ছিলে? হ্যাঁ আমি কোনো সময় না আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো প্রিয় দর্শক, এই যে আমার মাহবুর ভাই আপনারা দেখতে পাচ্ছেন, তো এই যে পিছনে ঘুরতেছি আজকে অনেক দিন ধরে, আসলে তার সিরিয়ালই শেষ হচ্ছে না, মানে তার সিরিয়ালই শেষ হচ্ছে না। বাজার থেকে গুড় দেওয়াটা কোনো ব্যাপার না, 100, 150, 200, 220, 30, 40 কোনো ব্যাপার না। কিন্তু দেখেন এনার কাছে আমি মানে কি বলবো আর, এই যে এখন সিরিয়ালে কোনো কাতার নাই। আপনারা অনেকেই বলছেন খায়রুল ভাই গুড় দিতে কেন দেরি করতেছেন, যেমন বাবু ভাই আছেন, সেলিম ভাই আছেন, টিটু ভাই আছেন, তারপরে আরও অনেকেই আছেন, নাম মনে নাই। তো যাই হোক, আসলে ভাই গুড় দিলে তো আমি যখন তখন দিতে পারি কিনে, ওটা তো ম্যাটার না। আমার বগুড়া থেকে একটা ভদ্রলোক বলেছে, পুলিশ বলেছে, কিন্তু কিভাবে দেব? এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের মাহবুব ভাই এখন শুক্রবারে আবার ডেট দিচ্ছে যে শুক্রবারে যদি হয় তাহলে দেওয়া সম্ভব হবে, তাছাড়া আর সিরিয়ালে নাই। তো এখন ভালো জিনিস খেতে হলে তিনার ওয়েট করতে হবে, আর তিনার বাড়ি আর আমার বাড়ি একেবারেই পাশাপাশি। আর শুক্রবার যখন আমরা গুড়টা বানাবো অবশ্যই কিন্তু আমরা তার সাথে কথা বলবো এবং কীভাবে প্রসেস করে সেটাই দেখাবো। তো মাহবুব ভাই আর একটা কথা বলছে, কিন্তু এটা আপনারা শুনে নেয়, আমি বলতেছি। মাহবুব ভাই, এই ফিটকিরি আর হচ্ছে কি বলেন অ্যাসিড, এই ফিটকিরি দিলে কি হবে? ওর স্বাদ ভালো হবে, আরো চকচকে কালার হবে, সুন্দর দেখা যাবে। আচ্ছা, অ্যাসিড ফিটকিরি না দিলে হ্যাঁ তাহলে গুড়ের কালার হবে কালো, মানে গুড়ের কালার হবে কালো, জিনিস হবে ভালো, জিনিস হবে ভালো। হ্যাঁ আচ্ছা, কিন্তু দেখতে কালো লাগবে। হ্যাঁ দেখতে কালো লাগবে। আর মানুষ কি চায়? পরিষ্কার, তাহলে পরিষ্কার চকচকে। ও এই জন্য আপনারা ফিটকিরি আর হচ্ছে অ্যাসিড ব্যবহার করেন। অ্যাসিড ব্যবহার করে, তো হালকা পাতলা দিলেই চকচকে হয়, হালকা পাতলা দিলেই চকচকে। এখন ব্যাপারটা হচ্ছে যারা নিবেন চকচকে নেবেন না হচ্ছে নেবেন, তবে আমার মনে হয় ন্যাচারালটাই সব থেকে বেটার। যদি আপনারা মনে করেন যে না আমার ব্ল্যাক হোক সমস্যা নাই, কিন্তু যদি সেটা পিওর হয় 100%, তাহলে নিঃসন্দেহে আপনারা ওইটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ফিটকারি আর অ্যাসিড দিলে অধিক অধিক হলে একটু খারাপ হয়। অধিক হলে কি হয়, তিতা হয় না নাকি? খারাপ হয়। হালকা পাতলা দিলে কোনো সমস্যা হয় না। তো যাই হোক, তারপরেও আমি 90% আমি চেষ্টা করি যে একবারে কালো হোক ধোলা হোক সেটা ব্যাপার না, কিন্তু জিনিসটা ভালো হোক। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কাছে যাবো আমরা, দেখি আর একটা ছোটো গাছ হবে তখন কথা বলবো আরও ইনশাল্লাহ। আর আমাদের যত মাঠ দেখতে পাচ্ছেন সম্পূর্ণই হচ্ছে রসুনে একবারে লাগানো ফুল আপ। তো এবার কত দাম হবে একমাত্র আল্লাহই জানে। তো যাই হোক, ভিডিওটা যেহেতু আমি সময় পাওয়া যায় না, এই সময়টা পাওয়া যায় না, তারপরে পেয়েছি, দেখি কীভাবে গাছগুলো লাগানো হয় বা কোন কোন কারণে গুড়গুলা ভালো থাকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আর কয়টা গাছ আছে মামুর ভাই? এখনো গোটা 20 আছে। তো অনেক মানুষের তো দ্রুত গাছ লাগানো হয়, আপনার কেন দেরি হচ্ছে? দেরি সৌন্দর্য করতে লাগলে দেরি হয়, গাছে মেশাক করা লাগে, তারপরে চুন দেওয়া লাগে, তারপরে ঘাট পরিষ্কার করা লাগে, মেলা কাজ করা লাগে, তারপরে এই জন্য গুড়টা ভালো থাকে। আচ্ছা, সামনে ছোট গাছ না বড় গাছ ধরবেন? বড় গাছ ছোট গাছ সবই আছে। আচ্ছা চলেন ছোট গাছটা দেখি কিভাবে ধরেন। প্রিয় দর্শক, আর যারা এই খেজুর গাছটা ধরে আমরা গাছি বলি, এদের একটা ব্যাড একটা নিউজ আছে যে তারা বলতেছে রসগুলো হারিয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে। তো আসলে কি বলবো, মানে ছোট ছোট গাছ আছে, বড় গাছ আছে, আপনারা সব ধরনের গাছই দেখেছেন, তো এইভাবে চুরি হয়ে যাচ্ছে। আসলে এটা মানে কি বলবো, আসলে মানে এই ন্যাচারাল বিষয়গুলা, মানে ন্যাচারাল রসগুলা খেতে সবারই ভালো লাগে নিশ্চিত, তবে এভাবে চুরি করে খাওয়াটা একবারে মানে কি বলবো আর একটা খারাপ দিক। এবং অনেক কষ্ট করে তারা এই খেজুরের রসগুলা বের করে, প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়, তারপরে যদি চুরি হয়ে যায় তাহলে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড কষ্ট হয়। তো আমি চেষ্টা করব ছোট ছোট গাছও আপনাদের দেখাবো কীভাবে প্রসেস করে, সেই বিষয়টাও ইনশাল্লাহ দেখাবো। আর আমি আবার বলছি, আমার কাছ থেকে অনেকেই গুড় যেহেতু চেয়েছেন, আমি ভাই যে কোনো সময় দিতে পারবো না, এটাই বাস্তবতা। তো আমি চেষ্টা করব পজিটিভটাই মানে ভালোটাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, দেরি হলেও আপনাদের কষ্ট করে ওয়েট করতে হবে। আর আমার আঙ্কেল বলতেছে যে আঙ্কেল একদিন মানে কয়দিন রস হারাইছে? 1 লাগারে 6 দিন যদি রস হারায় একটা ব্যক্তির, হ্যাঁ ও 6 দিন রস হলে হারিয়েছি, তাহলে মানুষ মানে কি বলবার, বিবেক যদি থাকতো
তাহলে এই কাজগুলা করতো না, কারণ 6টা দিন মানে প্রচুর, কমপক্ষে 10 থেকে 15,000 টাকা লস। তো এইভাবে আসলে করাটা একবারে কি বলবো আর। যাই হোক, আল্লাহ তাদের হেদ দান করুক, যেন রাগ করে সে গাছ লাগানো বাদ দিয়েছিল। তার মানে 6 দিন একই অবস্থা। এই যে কোর দেখতে পাচ্ছেন, বা আমরা যেটা পাত্র বলি, এই পাত্রগুলা কিন্তু অনেক মানুষ ভেঙে দেয়। এই যে পাত্রগুলো মানুষ ভেঙে ফেলে, রস তো খাবেই, আবার তারপরে পাত্রগুলো ভাঙবে। আসলে খুব একটা ব্যাড ইফেক্টস, মানে ব্যাড ছাড়া কি বলবো আর। অনেক দিন পরে সময়টা হয় না, ধরলাম। কুন্ড গাছ আর এখানে রাখবে নাকি? ভাইয়ের পিছে পিছে আমি ঘুরতেছি, তো দেখা যাক কত দূর যায় এবং কিভাবে প্রসেস করা হয় বা কিভাবে গাছ লাগানো হয়, সেটা ইনশাল্লাহ দেখাবো আশা করি আপনার। আর এই ন্যাচারাল ভিডিওগুলা বা এই প্রাকৃতিক সৌন্দর্য যেটা দেখতেই পাচ্ছেন আমাদের গ্রামের, খুবই সুন্দর। রাস্তার দুপাশ দিয়ে দেখার মতন একটা পরিবেশ। কি ভাঙছে? আচ্ছা, এটা কুকুর তো ভাঙেনি না, মানুষ 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 কুকুর কে মানুষ ভাঙবি কে? আল্লাহ রে, আমার পালসার মানুষ তো ভারবি কে না? গাছ লাগাও নাই, গাছ এভাবে রাখছিলে। প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন অলরেডি এভাবে রাখছে, এই যে ভাঙ্গা। আর এটা তো একবারে একটা কোরের দাম কত? 70-80 টাকা একটা কোরের দাম। ওরে বাবা রে বাবা, মানে রস না পেলে ভাঙবে। আমার তো মানে বুদ্ধি করে লাগাওনি নাকি, যে জালসার দিন যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে, মানে রস পাবো না, মানে এতটুকু কনফিডেন্স ছিলে? বুঝতে পারছি। দেখছেন, গাছ লাগানো হয় নাই, কোরগুলাইয়া। আর বলতে পারেন যে ভাই আপনার গ্রামের মানুষগুলো ভালো না। ভাই, সব গ্রামের মানুষই ভালো, আবার সব গ্রামের মানুষই খারাপ। রসের দামটা অনেক বেশি, যার জন্য মানুষ হয়তো এই কাজটা করতেছে, দেখতেই পাচ্ছেন। এই যে আমি আর একটু লম্বা করে আপনাকে দেখাচ্ছি, একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখেন প্রসেসটা কিভাবে করা হয়। আচ্ছা ভাই, চুন দেন কি জন্য সাইড দিয়ে? আবার এই যে গাছ পরিষ্কার থাকে, হ্যাঁ, গাছে ফিনটা ধরে না, পরিষ্কার থাকলে গুড়গুলো ভালো হয়, হ্যাঁ, রস চকচকে হয়। ডিস্টার্ব জানে এটা পাথরি চুন না? হ্যাঁ, পাথরি চুন দিলে মানে একবারে ভালো। হ্যাঁ হ্যাঁ। তোর অস্ত্র কয়টা? তিনটা না? ধার কমে গেছে। হ্যাঁ, গাছ শক্ত খুব, বুঝতে পারছি। ধার কমে গেলে আর কাটে না, দিনকে দিন যাবে তো গাছ আরো শক্ত হবে তো। হ্যাঁ, প্রচুর শক্ত, রস কম, গাছ শক্ত। বাটাল দিয়ে কেন লাগানো হচ্ছে না? বাটাল দিয়ে লাগালে গাছ লাগায় গিয়ে না, লাগালে গাছ দ্রুত মানে আগায় না। হ্যাঁ, ছোট জায়গা আর এটা বড় জায়গা। হ্যাঁ, বুঝতে পারতেছি। আর বাটাল দিয়ে অনেক সময় লাগে, আমিও তো এক সময় বুঝতে পারছি তো, কিন্তু হাসিতে আবার ধার ভালো না উঠলে আবার সমস্যা। এই যে গাছ পরিষ্কার, বিরাজ করার কারণ ঘাট পরিষ্কার থাকলে যে জায়গা দিয়ে রস আসছে, হ্যাঁ, রসের জায়গা হলো পরিষ্কার, এটা সুন্দর হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আবার এই রাস্তা দিয়ে এই যে চুন মারি, হ্যাঁ, বিরাজ দিচ্ছি, বাহ, হাতের কোনো কারবার নেই। বুঝতে পারছি। প্রিয় দর্শক, তাহলে বুঝতেই পারতেছেন ভালো গুড় কিভাবে প্রসেসে তৈরি হয় বা তৈরি করা হয়, সেটা আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। তো আমি এজন্য আমার কাছে আপনারা অনেকেই অর্ডার করেছেন, কিন্তু ভাই ইচ্ছা করলে তো আর দিতে পারি না। ভালো জিনিস খেতে হলে অবশ্যই সময় লাগবে, মানে একটা মানুষের সময় থাকবে যে এর মধ্যে দিতে পারবো কি না পারবো না। কোর হচ্ছে 3টা, এখন লাগাবে কয়টা না? প্রিয় দর্শক, এই যে গাছগুলা, তো অনেক কথাই বললাম বা অনেক কিছুই দেখালাম আপনাদের। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগে। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভাই, অবশ্যই ছোট ভাই হিসাবে
সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর চেষ্টা করব আপনাদের সঠিক তথ্য, যে কোনো বিষয়ে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা আমার কাছ থেকে গুড় নিতে চান তাদের জন্য বলছি, আমার নাম্বারটা আমি দিয়ে দিলাম 01750296211, এটাই আমার নাম্বার। তো অনেক সময় আমি কল হয়তো বা নাও ধরতে পারি, যদি আমি ক্লাসে থাকি, অর্থাৎ আমি ক্লাসে যদি থাকি তাহলে কিন্তু সেই মুহূর্তে হয়তো কলটা ধরতে পারবো না। তো এটাই ছিল আজকের এই ব্লগ ভিডিও বা গুড় নিয়ে, খেজুরের গুড় নিয়ে একটি খুব সুন্দর একটি ভিডিও ছিল। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ আবার দেখা হবে কালকেই। বাই, আল্লাহ হাফেজ।